আসসালামু আলাইকুম। শুভ বাংলা নববর্ষ ১৪৩২। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি রোকসানা হক রেখা। শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২-এর পথ চলা। নানা আয়োজনে উদযাপন চলছে পহেলা বৈশাখের। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনির ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর ১৪৩১। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর ৬:৩০টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ১৪৩২ বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। বড়দি, সুরদি, রাঙ্গাদি, শেষদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতি আসছে। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। সংস্কৃতি তো কোনো জাত হয় না, যেহেতু আমরা বাঙালি, ধর্ম মানে হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। এটা বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। এটাই আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করো। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো অনেক সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নবজাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এখনো চলছে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, আনন্দ শোভাযাত্রার অবস্থান কোথায় এখন, কি পরিস্থিতি সেখানে আমাদেরকে জানাবেন। ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে বের হয়েছে যেসব প্রতীকী আসলে বা পশু পাখি বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করে বা প্রতিনিধিত্ব করে, সে সকল পশু পাখি, এবং এবার তার সাথে যোগ হয়েছে ফ্যাসিস্টের মুখচ্ছবি নিয়ে, প্রতীকী মুখচ্ছবি নিয়ে আসলে সেই যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে বের হয়ে সকাল ৯টায় সেটা শাহবাগ মোড় ঘুরে পরবর্তী টিএসসি, শহীদ মিনার এবং দোল চত্বর ঘুরে বাংলা একাডেমি হয়ে অবশেষে কিছু সময় আগে সেই শোভাযাত্রাটি শেষ হয়েছে চারুকলার গেটে এসে।
ইতিমধ্যে চারুকলাতে সকল মোটিভ আবার যার যার স্থানে প্রবেশ করানো হয়েছে এবং এখানে আসলে এখনো যে শোভাযাত্রা অংশগ্রহণ করা যারা করেছেন তারা বিভিন্ন মোটিভের সাথে যে ছবি তোলা থেকে শুরু করে সেই মোটিভের সাথে আসলে তাদের একটা স্মৃতি ধরে রাখা সবকিছু মিলিয়ে আসলে এবার আনন্দ শোভাযাত্রা নিয়ে যারা অংশগ্রহণ করেছে সকল সাধারণ মানুষেরই আনন্দটা ছিল এবার ব্যতিক্রম ধর্মী। তারা বলছেন যে বিগত দিনের যে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা বা বাধা ছিল নিরাপত্তার অজুহাতে, সেই অজুহাতগুলো না থাকার কারণে এবার তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দটাকে সত্যিকার অর্থেই একে অপরের মাঝে ভাগাভাগি করে যে উৎসবটা উদযাপন, সেই আনন্দ উৎসবটা উদযাপনে তারা করতে পেরেছে এবং মন খুলে তারা এখানে নেচে গেয়ে ঢোলের তালে তারা হচ্ছে যে নৃত্য করেছে। এবং এবার সর্বপ্রথম হচ্ছে যে আসলে আগে আমরা যেটা বলতাম বাঙালির যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, সেখানে এবার আয়োজকরা বলছে যে এটা বাংলাদেশের শোভাযাত্রা হয়েছে এবং সেটার জন্য তারা ব্যাখ্যা দিয়েছেন যে বিভিন্ন যে আদিবাসী গোষ্ঠী রয়েছেন এবং বিভিন্ন যারা বঞ্চিত গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে এবারে শোভাযাত্রায় একত্রিত করে তাদের দিয়ে আসলে শোভাযাত্রার যাত্রা শুরুতেই রাখা হয়েছিল এবং সেখানে যারা জাতিসত্তার বিভিন্ন লোকের কথা বলেছে তারা আসলে জানিয়েছেন যে তাদেরকে প্রথমবারের মতন আমন্ত্রণ জানানোতে তারা আসলে অনেকটাই হচ্ছে যে আনন্দিত এবং তারা এখানে অংশগ্রহণ করতে পারে এবং নিজেদেরকে তারা যে সমতলের মানুষ হিসেবে দাবি করতে এখন আর ভয় পাবে না বা তাদের সেই যে ভীতিটা সেটা কেটে গেছে। রোকসানা, এই ছিল সবশেষ চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রার তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায়ও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। ময়মনসিংহে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অন্যদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বরিশালে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্প গোষ্ঠীর আয়োজনে ফিরে চল মাটির টানে স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে সদর রোডে শেষ হয়। এছাড়া জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করে আলাদা আনন্দ শোভাযাত্রার। বাংলা নববর্ষ উদযাপনে সিলেটে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। এদিকে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট জেলা ও মহানগর মহিলা দল কেন্দ্রীয় শহীদ মিনারে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে। নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেছেন। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavishan news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishan news। ধন্যবাদ সবাইকে।